অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সংঘ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়া উদ্যোগিকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আমরা ধর্মকে ধারণ করার জন্য যেটা আমাদের প্রতিক্ষণ চিন্তা করা উচিত, সেটা হচ্ছে কি প্রত্যেকের মনোবলকে ঠিক রাখা, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, ধর্মের প্রতি আনুগত্যতা, এটা আমাদের থাকতে হবে। শীলবান, ধার্মিক, সৎ, নীতিবান হতে হবে। একে অপরের প্রতি আন্তরিক হতে হবে। ত্রিরত্নের শরণাপন্ন হতে হবে। বিপদ আপদে অপরকে রক্ষা করতে হবে। এই সৎ উপদেশগুলো আমাদের যথাযথভাবে শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। যদি আমরা এই নীতিগুলোতে ধারণ করতে না পারি, তাহলে আমরা নিজেদের এই জীবনকে উপরের দিকে নেওয়া কখনো সম্ভব নয়। বুদ্ধ আমাদেরকে যে নীতিটা শিখিয়েছেন, মানুষের সৎ পথে ধাবিত হওয়ার জন্য। আমাদের মানুষের মধ্যে অনেক ভেদাভেদ রয়েছে, যেটা অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই। আমাদের এই ভেদাভেদে আমরা মানুষ যতই অহংকার করি না কেন, মানুষদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, যেটা অন্য প্রাণীর চাইতে আমরা মানুষেরা বেশি বড়াই করি, অহংকার করি। মানুষে আমাদের যত প্রাণী আছে, মানুষের ওই শ্রেষ্ঠ জীব, সেরা জীব, এইভাবে আমরা বলি। কিন্তু আমাদের মন, মানসিকতা, চিন্তা, চেতনা, এগুলো যদি মহৎ না হয়, আমাদের যদি মানবিকতা যখন হারিয়ে যায়, তখন আমরা আর মানুষ রূপে আমরা পরিচয় আমাদের দেওয়াটাও ঠিক হয় না। তো এই কথাগুলো বলার অর্থটা হচ্ছে, আমরা মানুষদেরকে নিচু বানাই, আবার মানুষদেরকে উপরে তুলি। শুধু সেগুলো হচ্ছে যে মানুষের কিছু নীতিকর্মের মাধ্যমে আমরা প্রশংসা করি, তখন মানুষ সেই কর্মে উদ্বুদ্ধ হয়। কিন্তু প্রশংসা কোনটাতে করতেছি, এটা আমরা চিন্তা করি না। একজন মানুষ খারাপ কাজ করলো, অন্যায় করলো, অপরাধ করলো, আমরা যদি সেই অন্যায়, অপরাধ, পাপ এগুলো নিয়ে যদি অহংকার করি, আর যারা প্রশংসা করে তারা তার সেই অন্যায় অপরাধ কর্মকে আরো বর্ধিত করে।
অর্থাৎ বান্তে যে কথাগুলো বলছেন এই মুখের কথাগুলো বেশি দূরে শোনা যাবে না। এখানে যখন এই সাউন্ড বক্স ইউজ করেছে, মাইকের সংযোগে যেমন এটা অনেক দূরে শোনা যাচ্ছে, আবার এটা যদি বিভিন্ন মিডিয়াতে যখন দেয় তখন অনেক দূরে এটা ছড়িয়ে পড়ে। দেখুন, মানুষের প্রশংসাও কিন্তু মানুষ একজন খারাপ কাজ করলে যখন প্রশংসা করে তখন তার খারাপের কর্মটা আরো বর্ধিত করে। ঠিক আছে নাকি নে? আবার যখন ভালো কর্ম করলে ওখানে যদি মানুষ নিন্দা করে, তিরস্কার করে, একজন অপরজনকে অনিষ্ট কামনা করে, তখন তার সেই ভালো গতিও ভালো চিন্তাও মন্তর হয়ে যায়। দেখুন, আমাদের নিন্দা প্রশংসা কিন্তু অনেক কিছু করতে পারে, তবে ধর্ম তো নিন্দা করতে বলে না, ভালো কিছুকে প্রশংসা করতে বলে। কারো খারাপ কর্মপথে ওখানে ধাবিত করার জন্য বলে না, সেগুলো থেকে দূরে সরার জন্য ধর্ম কর্মপথে বলে। তা আমরা মানুষ পারি মানুষদেরকে শিক্ষা দিতে, আমরা মানুষকে পারি ভালো পথে আনতে, নীতির পথে আনতে। বান্তে আগেও বলেছেন, স্বার্থের কথা চিন্তা করলে আপনি প্রকৃত সত্য পথে চলতে পারবেন। বুদ্ধ আমাদেরকে কি নীতি দিয়েছেন? আমরা আসলে মুখে বেশি কথা বলতে পারি না। বুদ্ধ আমাদের মুখগুলো আমাদেরকে বন্ধ করে দিয়েছেন। তোমরা বলতে পারবে সত্য কথা, ধর্ম কথা, নীতির কথা, প্রয়োজনীয় কথা, এগুলোই তোমরা বলতে পারবে। বাহ্যিক কোনো কিছু নিয়ে তোমরা আলাপ আলোচনা করতে পারবে না। বুদ্ধ এখানে ত্রিপিটকের মধ্যে আমরা কি কি কথা বলবো নাকি বলবো না এগুলো সব বলে দিয়েছেন। তাহলে আমরা ধর্ম কথা, নীতির কথা, ভালো কথা এগুলো বলা ছাড়া মুখ দিয়ে আর অন্য কোনো কিছু বলার আমাদের শক্তি নেই। মুখ দিয়ে যাতে মানুষ মিথ্যা কথা না বলে। এই পৃথিবীতে যত পাপকর্ম আছে তার মধ্যে একটা হচ্ছে যে প্রাণী হত্যা, আর একটা হচ্ছে যে এই মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে যে ব্যভিচার করা। এই তিনটা সাংঘাতিক অপকর্ম। যে মিথ্যা কথা বলে সে সকল কাজ করতে পারে, যে মিথ্যা কথা বলতে পারে না সে চুরি করলেও ধরা খায়, অন্যায় করলেও ধরা খায়, অপরাধ করলেও ধরা খায়। কোনো অপরাধী তাকে ব্যবহার করে না। সত্যবাদী এমন একটা গুণ। বুদ্ধ বলেছেন, সত্যবাদীরা যতটুকু এই পৃথিবীতে সুখ শান্তি পায়, একজন জ্ঞানী হতে, গুণী হতে, ভালো হতে, সে ভালো কর্মপথের দিকে ধাবিত হতে তার সত্য গুণটা প্রয়োজন। এই পৃথিবীতে এই মিথ্যায় আমাদেরকে কত ভ্রান্তর পথে নিয়ে যাচ্ছে, কত খারাপ পথে নিয়ে যাচ্ছে। কারণ বান্তে এখানে লিখেছেন, সব কিছু যুক্তি দিয়ে নির্ধারণ করা যায় না, কিছু কিছু উপলব্ধি দ্বারা প্রত্যক্ষ করতে হয়। এখন যেই ধরনের যেটাকে বিশ্বাস করেন সে নানান প্রকারের যুক্তি দিয়ে সেই দিকে ধাবিত করার জন্য চেষ্টা করে। এখন তার সিদ্ধান্ত, তার যদি লক্ষ্য যদি মিথ্যার দিকে হয়, সে সব সময় এমন যুক্তি দেবে তাহাতে তার মিথ্যা ধারণার প্রতি মানুষের সুস্থ ধারণা জাগ্রত হয়। তাহলে আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। বুদ্ধ এই মিথ্যাকে সাংঘাতিক পাপকর্মের কথা বলেছেন। আমাদের নীতিতে ওখানে একজন সামন যখন গৃহী থেকে সামনে উপনীত হয়, বুদ্ধ বলেছেন যে কি সাঞ্চিচ্ছা হাসা মুসা বানান্ত পারাজিক,
হাসি ঠাট্টার চলার জন্য মিথ্যা কথা বলতে পারবেন না। কতটুকু কথা বলে চিন্তা করে দেখুন। এই নীতিটা আচরণ করতে ওনার কত কঠিন সংগ্রাম করতে হবে বুদ্ধির সময়। সেই জন্য ওখানে ভিক্ষু চামানরা ওনারা নির্জন অরণ্যে ধ্যান সমাধি করে ওনারা কথা বেশি বলেন না। হ্যাঁ, কারণ কথা বেশি বলতে গেলে ওখানে মানে সত্যটাকে রক্ষা করা, ধর্মটাকে রক্ষা করা কঠিন হয়। ধর্ম কথা বললে, নীতির কথা বললে, জ্ঞানের কথা বললে ওখানে কোনো খারাপ নেই। যেগুলো দিয়ে মনের অবিশ্বাস, অজ্ঞানতা দূরীভূত হয়, এটা আমাদের শুনলে মনও ভালো লাগবে, শরীরও ভালো লাগবে, জ্ঞানও উৎপন্ন হবে, প্রজ্ঞাও বর্ধিত হবে, নিজের মনের সংশয়গুলো দূরীভূত হবে। তাহলে আজকে যদি সবাই সত্য কথা বলতো, এত বিচার আদালতে, এত অন্যায় অপরাধে এত ধরনের পাহারা দিতে হতো না। হ্যাঁ, সরাসরি জিজ্ঞাসা করলে সরাসরি উত্তরটা দিয়ে দিত। আর সেই সরাসরি মনের বিষয়ে উত্তর দেয় না বিদায় অনেক প্রকারের ওদেরকে যুক্তি, উপমা, নানান ধরনের সাক্ষ্য প্রমাণ এগুলো প্রয়োজন হয়। কারণ সে প্রকৃত সত্যটাকে গোপন করে, মিথ্যার আশ্রয় গ্রহণ করে। সবাই যদি এই মিথ্যার আশ্রয় গ্রহণ করে, কে কার সত্যটা ধরবে বলুন তো? কারণ একটা জিনিস চতুর্দিকে হলা কোন দিকে যায় কেউ বলতে পারে না। সবাই যদি মিথ্যার আশ্রিত হয়ে যায়, সবাই যদি মানে এই যে স্বার্থের দিকে ছুটে, তাহলে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। যেখানে অবিশ্বাস, এখানে কোনো শান্তি নেই। হ্যাঁ, ওখানে অশান্তি, দুঃখ এগুলো ছাড়া কেউ ওখানে প্রকৃত সুখী হতে পারে না। বুদ্ধ আমাদেরকে বলেছেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে, কোনো প্রাণীর মধ্যে ধনী গরিব নেই। আছে শিক্ষিত অশিক্ষিত আছে, জ্ঞানী অজ্ঞানী আছে। হ্যাঁ, ওরা দেখতে সবাই প্রায় ওগুলো সমান। কিন্তু আমরা মানুষদেরকে আমরা ভালোর দিকে আনার জন্যে এই পার্থক্য। কিন্তু আমরা কয়জনে ভালোটা চিন্তা করি? ভালোর চাইতে আমরা খারাপটাই বেশি চিন্তা করি, হয় নাকি না? আমরা প্রত্যেকেই অহংকার করি আমরা ভালো হবার জন্য, উপরের দিকে ওঠার জন্য। তো সবাই যদি সত্য পথে ধারণ করার জন্য, নীতির পথে আসার জন্য আমরা যদি সবাই যদি ওইভাবে চিন্তা করতাম, হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে আর কোনো অরাজকতা থাকতো না। হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাচ্ছি? কেউ কেউ বলে মদ খাওয়াটা বেশি খারাপ, তার হিতে হিত জ্ঞান থাকে না। তখন সে কখন কি বলে এগুলো ঠিক ঠিকানা নেই, কখন কি কাজ করে তখন ঠিক ঠিকানা নেই। যারা মদ খায় তারা নাকি এই মাতাল হয়ে নানান ধরনের কাজ করে। কিন্তু যারা মদ খায় না, মানুষদেরকে খারাপের কর্মপথের দিকে ধাবিত করায় সুস্থ মস্তিষ্কে, হ্যাঁ, তারা অনেক মানুষকে ক্ষতি করে, এই কথাটা আমরা মানুষকে বলি না। মদ খাইলে যত পাপ হয়, তার চাইতে সুস্থ মস্তিষ্কে অপরজনকে কুবুদ্ধি দিয়া আরেকজনের খারাপকে প্রশংসা করে, আরেকজনকে খারাপ করতে সহযোগিতা করে, ওনারা যতটুকু মানুষদেরকে অনিষ্ট করে সেটাকে আমরা খারাপ বলি না, আমরা প্রশংসা করি। হ্যাঁ, এই নীতিটা আমাদের কত কঠিন, আমাদের এটা কত দুর্ভাগ্য। হ্যাঁ, ওই স্বার্থ জিনিস পরিত্যাগ করতে হবে। বস্তু এখানে আপনারা সবাই এসেছেন, এখানে আমাদের কোনো টাকা পয়সা ধন দৌলতের অহংকার না। এখানে বানতে আপনাদেরকে বলেছে আপনাদের কি আছে? কেউ যদি জিজ্ঞাসা করে আমাদের কি আছে, আমাদের বুদ্ধ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের সঙ্গ আছে, আমাদের শীল আছে, আমাদের নীতি আছে। বানতে এগুলো নিয়ে অহংকার করতে বলেছেন।
পার্থিব জগতের যেগুলো টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এই সমস্ত এগুলো নিয়ে নয়। যারা এই লৌকিক পার্থিব নিয়ে অহংকার করে, এই পার্থিব দ্বারা সে পাপের মধ্যে নিমজ্জিত হয় এবং সে এই ইহকাল থেকে যখন চলে যাবে তখন এগুলো সব ফেলেও চলে যেতে হবে। এগুলোর দ্বারা সে পাপকর্ম সৃষ্টি করবে এবং মৃত্যুর পরেও তাহাদের দুর্গতিতে যাওয়া ছাড়া আর কোনো কিছু থাকবে না। আর যদি আমাদের বুদ্ধ থাকে, ধর্ম থাকে, সঙ্গ থাকে, শীল থাকে, নীতি থাকে, আমরা যেখানে যাই না কেন ওখানে ঊর্ধ্বগতি হবে, নিম্নগতি হবে না। আমাদের মনোবলটা বড় জিনিস। ধনী গরিব অন্য কেউ বানাতে পারে না। আমাদের মনটাই আমরা ধনী গরিব আমরা সৃষ্টি করি। আমার প্রয়োজন নেই, আমার ধনী হবারও প্রয়োজন নেই, হয় নাকি না? আমার যদি ধনী হবার যদি প্রয়োজন না থাকে, তাহলে কেউ আমাকে গরিব বানাতে পারবে? আমার শীল আছে, আমার বুদ্ধ আছে, ধর্ম আছে, সঙ্গ আছে, আমার নীতি আছে, হয় নাকি না? আর যদি মনে করেন যার কোটি কোটি টাকাও আছে তাকেও গরিব বানা যায়, ধনীও ফকির হয়, লস খায় না, বিভিন্ন ধরনের ওখানে টেনশন হয় না, তখন দেখা যায় ওই ধনীও কিন্তু গরিব হয়। কিন্তু যে শীলবান, ধার্মিক, নিষ্ঠাবান, যার নীতিতে নিজের আত্মবিশ্বাস সম্পন্ন, সে কিন্তু তাকে কেউ গরিব করতে পারে না। আমরা বুদ্ধ আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, আমরা যদি সদ্গুণে গুণান্বিত হই তাহলে এটা হচ্ছে যে আমাদের বড় জিনিস, হয় নাকি না? আমাদের কোনো কিছু থাকবে না, আমাদের কি আছে? শীল আছে। বুদ্ধ যেই শীল নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, বানতে অনেক সময় দেশনায় বলে, মানে ওখানে যাহাতে ধনী হতে না চায়, যাহাতে কেহ মানে জ্ঞানী হতে না চায়। যদি ধনী হতে চায় তাহলে অর্থ, বিত্ত, ধন দৌলত এগুলো দিয়ে নয়, শীল সমাধি প্রজ্ঞাদনে যাহাতে ধনী হয়। এই ধন কেউ অপহরণ করতে পারে না, কেউ চুরি করতে পারে না, কেউ নিতে পারে না। এটা নিজের মনোবলকে এটা বর্ধিত করে। সেজন্য ভক্ত এখানে লিখেছেন মনোবল, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, ধর্মের প্রতি আনুগত্য, এইগুলো আমাদের থাকতে হবে। আমি যদি আমার নীতিতে যদি না চলি, আমি অন্যায় কর্মপথে যদি ধাবিত হই, তখন কিন্তু আমাকে কেউ আর ভালোর পথে আনতে পারবে না। সৎ নীতির পথে একটা শান্তি আছে। যারা অন্যায় কর্মপথে চলে তাহাদের মুখে হাসি থাকে, কিন্তু যারা নীতির পথে চলে তাদের মুখে হাসি থাকে, তাহাদের মধ্যে সন্তুষ্টি থাকে, তৃপ্তি থাকে, শান্তি থাকে, সুখ থাকে। আর যারা অন্যায় অপরাধ করে তাদের মুখে হাসি থাকে। কেন হাসি থাকে? কানিক কানিক হাসে, আবার কানিক কাঁদে। এখানে কোনো হাসি কান্নার নেই, এখানে জ্ঞানের আছে, সুখের আছে, তৃপ্তির আছে, শান্তির আছে। বুদ্ধ আমাদের যে কর্মফলটা দিয়েছেন, বানতে সবাইকে সেটা শিক্ষাটা দিতে চায়। হয়তো অনেকে ধারণ করতে চায় না, অনেকে বুঝতে চায় না। আমরা যদি এভাবে চলতে চাই, আমাদের বাস্তব এগুলোকে কিভাবে আমরা মানে অতিক্রম করে আমরা চলতে পারব? কিন্তু আপনাদের মনোবলটা ঠিক থাকতে হবে। আপনারা দুই নৌকায় যদি পাড়া দেন তাহলে আপনাদেরকে সম্ভব না। ভান্তে তো বলেছে কর্মবল বিশ্বাস করবেন না, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা নেই, আর জন্ম জন্মান্তর আপনি বিশ্বাস করেন না, আপনাকে এই দেশনায় কোনো লাভ হবে না। কারণ আপনি কর্মবল যখন বিশ্বাস করবেন না,
জন্ম জন্মান্তর বিশ্বাস করবেন, আপনাকে সারা দিন রাত্রি কে পাহারা দেবে? হ্যাঁ, মানুষের সামনে আপনি ভালো থাকবেন, মানুষের পিছনে খারাপ হবে। মানুষ না দেখলে চুরি করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন। কথা ঠিক আছে নাকি নেই? কারণ আপনি কর্মফল বিশ্বাস করেন না। আবার যদি জন্ম জন্মান্তর বিশ্বাস না করেন, আমি যতদিন বাঁচি আছি মানুষদেরকে ফাঁকি মেরে মেরে থাকবো, কেউ আমাকে খারাপ কেউ বলতে পারবে না, খারাপ কিছু দেখবে না, সবাই বলবে আমি খুব ভালো মানুষ, আমি সাধু মানুষ, আমি নীতিবান, আমি অনেক ভালো, হয় নাকি না? কিন্তু যে কর্মফল বিশ্বাস করবে, জন্ম জন্মান্তর বিশ্বাস করবে, আমি যদি কাউকে খারাপ করি, কারোকে যদি আমি অন্যায় করি, অপরাধ করি, কারো ক্ষতি করি, কাউকে দুঃখ দিই, আমি এই ইহলোকেই আমি কর্মফল ভোগ করবো, মৃত্যুর পরেই আমি যেখানে যাই আমাকে শাস্তি ভোগ করতে হবে। যখন এই বিশ্বাসটা আপনার দৃঢ় হবে, আপনি মানুষের সামনেও খারাপ করবেন না, মানুষের পেছনেও খারাপ করবেন না, আপনি গোপনেও অন্যায় করবেন না, অপরাধ করবেন না, হয় নাকি না? তো বুদ্ধ আমাদেরকে তো এই নীতিটা দিয়েছেন, এই শিক্ষাটা দিয়েছেন, হয় নাকি না? তাহলে আমাদের কোনো কিছু নেই, আমাদের আছে বুদ্ধ, ধর্ম, সঙ্গ, হয় নাকি না? আমরা যদি আমাদের সেই মনোবলটা আমাদের যদি না থাকে, ওর টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু আছে, তাহলে তার এগুলো পার্থিব থাকতে পারে। যারা পার্থিব বুঝে তারা সম্মান করবে, তারা ওদেরকে মর্যাদা করবে। কিন্তু যারা পার্থিব বুঝে না, হ্যাঁ, তারা এটা কোনো গর্ববোধ করে না। আজকে আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত। এখানে ধর্মদেশনে আপনারা শুনছেন, উপদেশ শুনছেন, আমি সুন্দর সুন্দর কথা বলে যাব, হ্যাঁ, ওখানে জাতক বলবো, কাহিনী বলবো, উপাখ্যান বলবো, এটা দান করলে আপনি স্বর্গে যাবেন, হ্যাঁ, ব্রহ্মলোকে যাবেন, এত কল্প ওখানে চক্রবর্তী রাজা হবেন, এত বছর সুখ ভোগ করবেন, হ্যাঁ, এতগুলো আশ্বাস দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, আপনার কাছে পঞ্চশীল না থাকলে, ধর্মের প্রতি দৃঢ় বিশ্বাস সেগুলো না থাকলে, আপনি তো পাপ ছাড়বেন না, অন্যায় ছাড়বেন না, অপরাধ ছাড়বেন না। বুদ্ধ কি বলেছেন? আপনি পাপ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, এই অন্যায় অপরাধ করে বুদ্ধকে শুধু ঘুষ দেবেন। বুদ্ধ কি ঘুষ চাইছেন? আপনাদেরকে কি দিয়েছেন? বুদ্ধ পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, আমাদেরকে 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন, হয় নাকি? বুদ্ধ বলেছেন যে কি, যে ধর্ম অনুধর্ম এগুলো জেনে ওনারা ধর্মের পথে চলে, চিরদিনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল, ওনারাই বুদ্ধের প্রকৃত পূজা করেন। হ্যাঁ, সেই প্রকৃত পূজা বুদ্ধ পূজার যোগ্য। ওনাদেরকে পুষ্প, ধূপ, পাতি, হ্যাঁ, প্রদীপ এগুলো দিয়ে পূজা করেন। হ্যাঁ, শ্রদ্ধা নেই, সম্মান নেই, ওনারা কোনো টাকা পয়সা ধন দৌলত লৌকিক কোনো কিছু নয়। কারণ মানুষ মানুষের সদ্গুণকে আত্মমর্যাদা সম্মান এটাকে যথাযথভাবে মর্যাদা করেন। আমরা যদি সবাই যদি এই চিরত্নের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে, সে অহিংসার মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা যদি ধর্মত জীবন আচরণ করি, আমাদের প্রত্যেকেরই তো উর্ধ্বগতি হবে, নিম্নগতি তো হবে না। যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথে চলবেন তাদেরও দিন দিন উদ্ধতিকে ধাবিত হবে। আর যারা এই সংসারের মধ্যে রয়েছে, আপনাদের কাজকর্ম করতে হবে, শিল্প বাণিজ্য করতে হবে, আয় রোজগার করতে হবে, হয় নাকি? কিন্তু মিথ্যে কর্মপথ দিয়ে নয়, অন্যায় কর্মপথ দিয়ে নয়। হ্যাঁ, একজন মানুষ সে তো টিনের ঘরেও থাকতে পারে, সৎভাবে সে টিনের ঘরে থাকলেও ওখানে শান্তি আছে, সুখ আছে। আপনি অন্যায়ভাবে অপরাধ দলে যদি 7 তলা বিল্ডিংয়ের মধ্যেও থাকেন, ওখানে শান্তি নেই, সুখ নেই। হ্যাঁ, আমাদের মনের সুখ শান্তি এগুলো তো কোনো ইটে নয়, বিল্ডিংয়ে নয়, দালানে নয়, অন্য পার্থিব ওখানে কোনো কিছু নয়। আমাদের মনের শান্তিটা বড় যায়। কথা ঠিক নাকি বেঠিক? বানতে চান। ধর্ম কখনো মানুষদেরকে খারাপ বলে না,
কিন্তু আমরা ধর্মকে কিভাবে ব্যবহার করছি, আমি এটা যদি নীতির জন্য, আমার জ্ঞানের জন্য, প্রজ্ঞার জন্য যদি হয়, তাহলে আমি অন্যায় কর্মপথে ব্যবহার করব না। এই ধর্ম যদি আমার জীবিকা হয়, এই ধর্ম যদি আমার কোনো স্বার্থ হয়, ধর্ম যদি আমার কোনো লাভের হয়, তাহলে আমি এই ধর্মকে নিয়ে অন্যায়ভাবে, আর যদি ধর্ম আমাদের প্রকৃত ভিতরের যদি এগুলোকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা প্রকৃত ফল লাভ করতে পারব। বুদ্ধ বলেছেন ধম্ম হবে রাখাতি ধর্মাচারী, যারা ধর্ম আচরণ করেন তাহাদেরকে ধর্ম রক্ষা করে। হ্যাঁ, তো যাই হোক, এখানে বলতে আসলে মিডিয়ার মাধ্যমে কোনো কিছু বলতে চাই না, আগে অনেকবার বলেছি। আপনারা এই মিডিয়া যতই কিছু আপনারা ভালো মনে করেন না কেন, এটা কিন্তু ভালো না। হ্যাঁ, প্রযুক্তি আমাদেরকে যতটুকু আমাদেরকে ভালো করতেছে, তার চাইতে আমাদের খারাপটাই বেশি করতেছে। কারণ একজন মানুষকে তার যদি সে যদি মেকআপ ব্যবহার না করে, কোনো মালিশ পালিশ না করে, সব মানুষকে চেনা যায়, হয় না কেন? কিন্তু উপরে যদি মেকআপ দেয়, হ্যাঁ, ওখানে যদি রং বেরং এগুলো করে, তখন কিন্তু ওখানে চেনা যায় না। এই মিডিয়া, মেকআপ, এগুলো যত এগুলো আছে, এগুলো মানুষের সেই প্রকৃত হৃদয়টাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, সেই জন্য এগুলোকে বিশ্বাস করা উচিত না। এগুলোকে যারা বিশ্বাস করে তারা ঠকে যায়। আজকে আমাদের জ্ঞান আমরা চিন্তা করি না, আমরা ভাবি না, আমরা মনে কোনো কিছু রাখি না। কোনো কিছু জানতে চাইলে, কোনো কিছু এগুলো চাইলে ছাপ একটা দিই, হয় না কেন? দেখুন এই যন্ত্রগুলো কারা বানিয়েছে, তারা যেইভাবে ওখানে সিস্টেম করে দেবে, আপনাদেরকে সবাই সেই ধরনের কর্মপথে ধাবিত করতে হবে। এখন যেই সিস্টেমটা করে দিয়েছে, সে তো সত্য পথের নয়, সে তো মিথ্যা পথের। সে স্বার্থের জন্য, লাভের জন্য। ও কি চিন্তা করছে? হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ কষ্ট পাচ্ছে, অন্যায় কর্মপথের দিকে ধাবিত হচ্ছে, পাপের কর্মপথের দিকে ওখানে যাচ্ছে, হয় নাকি না? তাহলে এই অন্যায় কর্মপথের দিকে ধাবিত হয়ে ওনারা যে ওখানে এতগুলো কর্মপথের দিকে যাচ্ছে, তাহলে আমাদের লাভ স্বার্থটা যখন বড় করে দেখি, তখন কিন্তু এগুলোর কথা চিন্তা করে না। তো এখানে বানতে বলার অর্থটা হচ্ছে, আমি যদি স্বার্থের কথা চিন্তা করি তাহলে কর্মপথটা এর, আর যদি আমি মানুষের মঙ্গলের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে আরেক। তাহলে ওরা কি জানে না? ওরা টিকে জানে। বানতে ওখানে আজকে অনেকেই কষ্ট পায়। একটা বাগানে যদি সুন্দরভাবে যদি আমি ভালো প্রযুক্তি ব্যবহার না করে লৌকিকভাবে যদি আমরা করি, হয়তো ওই বাগান থেকে আমি 5 কেজি ফসল পাব। হ্যাঁ, আমি নানান ধরনের প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ধরনের ওগুলো কেমিক্যাল ব্যবহার করে আমি 5 কেজিকে 10 কেজি বানাচ্ছি লাভের জন্য, আমি দ্বিগুণ লাভের জন্য। এই দ্বিগুণ লাভ করতে গিয়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেগুলোতে ওখানে মানুষ ওগুলো খেলে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়, শুধু লাভের জন্য। আমি যেমন লাভের জন্য করতেছি, আরেকজনও লাভের জন্য করতেছে। দেখুন, আজকে যদি সেই 10 কেজি চাইতে যদি সেগুলো যদি 5 কেজি ফসল নিয়ে সবাই সন্তুষ্ট থাকতো, আমরা কেউ প্রতারিত হতাম না। মানুষ যারা আছে তারাও কেউ এগুলো ভালো কোনো কিছু থেকে বঞ্চিত হতো না। আমাদের প্রত্যেকের এমন একটা দিন আসবে, এই প্রযুক্তি তথা লৌকিক আধুনিক প্রিয় এগুলো যেতে মানুষের মধ্যে যে মানবতা হারাচ্ছে, একদিন সবাই সাধারণ জীবন আচরণ করার জন্য চিন্তা করবে।
এটাকে মানুষেরা গ্রহণ করবে, এটাকে মানুষেরা যখন প্রশংসা করবে, এইদিকে যখন স্বাভাবিক জীবনযাপনের জন্য চিন্তা করবে, তখন পৃথিবীতে আস্তে আস্তে এটা স্বাভাবিকতা আসবে, শান্তি আসবে, সুখ আসবে। কারণ উপরের দিকে উঠলে ওখানে এই জিতের কোনো শেষ নেই, নিচের দিকে নামলে আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। কিন্তু আমরা তো যত উপরে উঠতেছি তত কিন্তু আমাদের খারাপ হচ্ছে। যেই জায়গাটা যখন ওখানে দালানের উপরে দালান হয়ে যায়, এই জায়গাটা অকেজ হয়ে যায়। কোনো কিছু করতে চাইলে এগুলো সব ভাঙতে হবে, যতগুলো ওখানে করেছে এগুলো সব আবার নষ্ট করতে হবে। এগুলোকে আবার রক্ষা করতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। মানুষ এগুলো নিয়ে চিন্তা করতে পাপ করছে, অন্যায় করছে, অপরাধ করছে। আমি ভান্তে এটাই বলতে চাই, বুদ্ধির জীবন নিয়ম নীতি এটা কি? বুদ্ধির নিয়ম নীতিটা হচ্ছে, আমি একটা ছোট্ট জায়গায় আমার থাকার জন্য সারা জীবন কত সংগ্রাম, কত যুদ্ধ, কত মারামারি, হানাহানি, হিংসাহিংসি, আমাদের গা থাকার জন্য সারা 3 জায়গা হয়েছে। আমাদের সারা 3 জায়গা না, পুরো পৃথিবী ফেলেও আমাদের সন্তুষ্টি নেই। মনে হয় যেন পুরো পৃথিবীটাই আমরা রাজত্ব করতে চাই। কথা ঠিক নাকি বেটি? আপনার ক্ষমতা আছে, আপনার অর্থ আছে, আপনি বৃত্ত আছে, আপনি পুরো গ্রামটাই যদি ওখানে থাকতে চান, গ্রামের মানুষগুলো কোথায় থাকবে? কথা ঠিক নাকি বেটি? তাহলে আমার ক্ষমতা থাকবে, তাই বলে কি আমি সবগুলো এগুলো ভোগ করতে পারবো? এটা যদি আমি চিন্তা করি, বুদ্ধ আমাদেরকে কি বলেছেন? আমাদের যে নীতিটা দিয়েছেন, মানতে চাচ্ছে, আগে আপনারা সবাই ধর্ম পথে আসুন, নীতির পথে আসুন। ধর্ম নীতি এগুলো থাকলে কোনো কিছুর অভাব থাকবে না। কিন্তু পান্ত বোঝাতে চাচ্ছে, আমরা বৌদ্ধ বলে বৌদ্ধ নীতিকে বিশ্বাস করি না, বৌদ্ধ দর্শনকে বিশ্বাস করি না, এই শিল্প প্রতিপালন করি না। দান ধর্ম কুশল কর্ম করলে, দান ধর্ম করলে কি সবাই বড় হয়ে যেতে পারে? বুদ্ধ তো কুশকাই না। কিন্তু আমরা ধর্মকে যদি ওইভাবে যদি ব্যবহার করি, এটা ধর্ম নষ্ট হয়ে যাবে। কেন? বুদ্ধের সময় এত কোটি কোটি ভিক্ষু সম্মান ওখানে মুক্তির কর্মপথে এসেছেন, হয় নাকি না? অগণিত ওখানে দায়ক দায়িকা পূজারী ভক্তরা ওখানে এসেছেন। বুদ্ধ কিভাবে ওদেরকে নিয়ন্ত্রণ করেছেন বলুন তো? বুদ্ধের হাতে কোনো লাঠি ছিল না। বুদ্ধ দিয়েছেন নীতি, সৎ উপদেশ, শিক্ষা। বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ছিল। উনিও কর্মপথে ওইভাবে চলতেন, তাহাদেরকে ওই নীতি শিক্ষা দিয়েছেন। এই নীতি কর্মপথের প্রতি বিশ্বাসিত হয়ে সবাই ওই কর্মপথে চলত। দায়ক যারা, ওনারা নীতির বাইরে চলত না। এই যে বাংতে মিথ্যার কথা বলেছে না, মিথ্যাটা বড় যাবেন। আপনারা পরিবারের মধ্যে দেখেন তো, আপনাদের পরিবারে যদি যখন মিথ্যা কথা বলেন, একজন অপরজনের যদি মিথ্যা কথা বলেন, শীল পালন না করেন, ধর্মত জীবন আচরণ না করেন, তখন একজন অপরজনকে বিশ্বাস করে না। মিথ্যাবাদীকে মানুষ অবিশ্বাস করে। তাহলে মানুষের শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা না থাকলে মানুষের স্বস্তি থাকবে কোথায়? আন্তরিকতা থাকবে কোথায়? একটা পরিবারের ওখানে সে আন্তরিকতাগুলো থাকে না। তাহলে মিথ্যা যে কত জঘন্য! আমরা মানুষের প্রতি যে শ্রদ্ধাবোধতা জাগ্রত হয়, এটা সত্যের কারণে। যখন মিথ্যা আশ্রিত হয়, তখন আর ওখানে শান্তি থাকে না। তো বুদ্ধ এই নীতিমালাতে একজনে যদি কেউ যদি ওখানে চলতে চায়, খুব স্বল্প, বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। বুদ্ধ আমাদেরকে যা কিছু শিক্ষা, এই লৌকিক শিক্ষার ওখানে মানা করে না, কিন্তু আমাদেরকে ইন্দ্রিয় সংযমতাগুলো করতে বলেছেন। তাহলে এই মুক্তির কর্মপথে আনতে চাইলে আমাদেরকে যেই নীতিগুলো দিয়েছেন, এখানে কোনোটা বাদ নেই। কেউ যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চায়, ওনাদেরকে সুন্দর ধারাবাহিকতা দিয়েছেন। আর যারা দায়ক দায়িক, উপাসক উপাসিকা, তাহাদেরকেও নিজের পথে চলার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। কিন্তু আমরা অনেকে বিশ্বাস করি। কিন্তু বানতে কিছুক্ষণ আগে যে কথাটা বলেছেন,
পরলোক অবিশ্বাসী, আর হচ্ছে যে কর্মফল বিশ্বাস করে না আর মিথ্যা কথা বলেন, সেই মানুষদেরকে এই নির্বাণ বোঝানোও সম্ভব না, নির্বাণ পথে আনাও সম্ভব না, এই সঠিক কর্মপথে আনতে পারবেন না। কারণ মিথ্যাবাদী, মিথ্যা যতদিন এই পৃথিবীতে থাকবে, এখানে যতই কিছু বলুক না কেন, কোনোদিন এটা মানুষের কাছে হয়তো কিছুটা সত্য বলবে বটে, এগুলো পাল্টাতে কোনো ব্যাপার না। আমরা যা কিছু শুনি এগুলোই তো আমরা মুখে বলি। যখন শোনারও কোনো কিছু থাকবে না, যারা প্রজন্ম, ওরা যখন শুনবে না, পরবর্তী সে কি আর বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। তাহলে এমন একটা কর্ম করে দেবে, এই পৃথিবীতে আর সত্য বলে কোনো কিছু থাকবে না, সব মিথ্যাগুলোই থাকবে। ছোটকাল থেকে মিথ্যাগুলো শুনতে শুনতে তখন তার মন যখন মিথ্যে ভরপুর হয়ে যাবে, আর সত্যকে বিশ্বাস করবে না, হয় নাকি না? কারণ সত্যও বানায় মানুষ, মিথ্যাও বানায় মানুষ। হ্যাঁ, তাহলে মিথ্যে বানায় মানুষের স্বার্থের কারণে, সত্যের কোনো স্বার্থই ওখানে চাই না। পৃথিবীতে ওখানে আমরা সবাই সূর্যের আলো পাই, কিন্তু এই সূর্যের আলো না থাকলে একটা প্রাণীও থাকবে না। কিন্তু আমরা কি সেই সূর্যের কৃতজ্ঞতা একটু চিন্তা করি না। আমরা পৃথিবীতে থেকে এই আলোকে আরো ধ্বংস করার জন্য এগুলো কাজ করি, আর এগুলো নিয়ে আমরা বড়াই করি, আমরা আত্মঅহংকার করি, আরেকজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে আমরা যখন অহংকার করি, আরেকজন আমাদেরকে প্রশংসা করে। হ্যাঁ, যাই হোক, এখানে বলতে গেলে অনেক কিছু আছে, এগুলো বলার আমার কোনো কিছু নেই। আপনাদের নীতির পথে আসার জন্য, ধর্ম পথে আসার জন্য, ভালো কর্ম কিছু করার জন্য এগুলো বলা। কেউ অন্যায় করছে, অপরাধ করছে, এগুলো বলার আমারও কোনো অধিকার নেই। হ্যাঁ, আপনাদেরকে সুখ দেওয়ার অধিকার আছে, দুঃখ দেওয়ার অধিকার নেই। হ্যাঁ, তাহলে সুখ দেওয়ার, সৎ পরামর্শ দেওয়ার, সৎ কিছু বলার, নীতির কিছু বলার আমার অধিকার আছে, ভালো কিছু করার অধিকার আছে। আবার যদি ভালো কিছু করতে গিয়েও যদি এটা যদি মানুষ গ্রহণ না করে, এটারও জোর করে কোনো কিছু করার নেই। যাদের জন্য করায় তারা যদি সেগুলো না বুঝে করে, লাভটা কিসের? হয় নাকি না? বুদ্ধ সেই জন্য ওখানে বুদ্ধিজ্ঞান লাভের পরে এই ধর্ম মানুষের কাছে দিতে চায়নি, কারণ এটা বুঝতে চাইবে না। লৌকিকতা যেভাবে আমরা সবসময় দেখি, এগুলো নিয়ে চিন্তা করি, এই লোকোত্তরগুলো চিন্তা করে না। হ্যাঁ, পরমাত্মিকগুলো চিন্তা করে না। ত্রিপিটকের মধ্যে অনেক কিছু বুদ্ধ, স্বর্গের কথা, ব্রহ্মলোকের কথা, ওখানে সুমেরু পর্বতের কথা, আরও অনেক কিছুর কথা বলেছেন। তো যারা বিশ্বাস করে না, যারা এগুলোর প্রতি শ্রদ্ধান্বিত নয়, সে যতই উচ্চশিক্ষিত হোক না কেন, যতই পণ্ডিত হোক না কেন, যতই পাণ্ডিত্য দেখুক না কেন, ওনারা প্রজ্ঞা লাভ করতে পারবেন না, জ্ঞান লাভ করতে পারবেন না। এই পৃথিবী যদি পুরো স্বর্ণেরও যদি হয়, এটা স্বর্গের মধ্যে মতনও যদি এটা সাজানো হয়, এটা যদি মনে করেন দেখার দ্বারা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারে, এই চোখের দুইটা চোখে যদি সে দর্শন করতে না পারে, দৃষ্টিশক্তি না থাকে, তাহলে এগুলো দিয়ে কোনো তৃপ্তি লাভ করা সম্ভব নয়। ঠিক তদ্রূপ আমাদের মানুষের মধ্যে এই প্রজ্ঞাযোগ্য, জ্ঞানযোগ্য, ধর্মযোগ্য এটা জাগ্রত করতে হবে। এটা অন্তর্জগতের মধ্যেই এটা জাগরিত করতে হবে, এটা লৌকিক দ্বারা নয়। তো যারা বিশ্বাস করে না, যারা এগুলোর প্রতি শ্রদ্ধান্বিত নয়, তাকে আপনি কিভাবে বিশ্বাস করাবেন? অন্ধকে তো আপনি এগুলো স্বর্গের বর্ণনা, আদম মানব লোকের ঐশ্বর্যের বর্ণনা এগুলো বলে কোনো লাভ নেই, কারণ সে অন্ধ। ঠিক আছে নাকি নেই? ভাঙতে চায়, ধর্মের কর্মপথে যদি নির্বাণ চায়, মুক্তি চায়, ধর্ম আমাদেরকে রক্ষা করবে। হ্যাঁ, যেখানে যেই কিছু করুক না কেন, আমি যদি কারো ক্ষতির চিন্তা করি, আরেকজনের ক্ষতি প্রথমে হবে না, নিজের ক্ষতি প্রথমে হবে। কারণ আমি যদি আরেকজনের প্রতি হিংসাত্মক চেতনা জাগ্রত করি, অনিষ্ট করি, আমার মনটাই আগে প্রথমে কলুষিত হবে, হয় নাকি না? তাহলে ক্ষতি তো প্রথম নিজে, আরেকজনের নয়। তাহলে আরেকজনকে ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা, আরেকজনকে দুঃখ দেওয়া মানে নিজেই
দুঃখ পাওয়া, আরেকজনের অনিষ্ট কামনা করা মানে নিজের অনিষ্ট করা, হয় নাকি না? যখন আমরা এই কর্মবল বিশ্বাস করব, তখন আমরা যা কিছু দুঃখ পাই, যা কিছু কষ্ট পাই, এগুলো আমরা অন্যজনের কাছে চাপাইয়ে দেব না। তখন আমরা নিজের কাছে নিজেকে পাহারা দেব, নিজের ভুলটা দর্শন করব, অন্যজনকে ওখানে আমরা দেব না, হয় নাকি না? বুদ্ধ আমাদেরকে এই নীতিটা দিয়েছেন। আর যখন আমরা এগুলো বিশ্বাস করব না, আমরা যদি প্রতিহিংসা পরায়ণ হই, আপনি আমাকে একটা মারছেন, আমিও আপনাকে মারব, আপনি আমাকে দুঃখ দিচ্ছেন, আমিও সেটা আপনাকে দুঃখ দেব, হ্যাঁ, এই চিন্তাটা আমাদের থাকলে আগুনে যেমন ওখানে আগুন তেল দিলে আরো আগুনটা ধাউ ধাউ করে জ্বলে, আগুনের মধ্যে পানি দিলেই তো এটা আগুন নিভে যায়। বুদ্ধ আমাদেরকে মানে এই অহিংসা নীতির ধর্মটা আমাদেরকে দিয়েছেন, নীতিটা দিয়েছেন, যেখানে কোনো মানে প্রতিহিংসা নয়, যেখানে কোনো হিংসা নয়, যেখানে কোনো মারামারি নয়, সংঘাত নয়। একটা ক্ষুদ্র পিপিলিকাকে আঘাত দিতে বুদ্ধ নিষেধ করেছেন। শুধু মানুষ না, নরহত্য মহাপাপ, মানুষকে হত্যা করলে আরো বেশি পাপ। এটা সবচাইতে প্রাণী হত্যাদের মধ্যে সবচাইতে গুরুতর পাপ। তো বুদ্ধ দৃশ্য অদৃশ্য সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শন করতে বলেছেন। আমাদের সবাইকে সেই মৈত্রী কর্মপথে আসলে সবাই যদি নিজের মনের ভিতরে যদি এগুলো যদি আমরা নীতিটা যদি ধারণ করতে পারি, বান্তের বিশ্বাসটা হচ্ছে যে সেটা ধর্মের, আর কারো কাছে নেই। কেউ কাউকে বিশ্বাস করা না, ধর্মকে বিশ্বাস করা, নীতিকে বিশ্বাস করা, নিজের এটাই হচ্ছে আত্মবিশ্বাস। হ্যাঁ, বান্তে বিশ্বাস করে এই পৃথিবীতে হাজার হাজার যারা মুক্তিকামী সত্যগণ আছেন, সে দেশে হোক বিদেশে হোক, যেখানে থাকুক না কেন, আমি যদি ভালো কাজ করি, আমি যদি আরেকজনের উপকার করি, কল্যাণ করি, এখানে আর মানে খারাপ করার কোনো কিছু থাকবে না। আমি যদি দেশ সমৃদ্ধ করি, বিশ্বের মানুষদেরকে যদি ওখানে ভালোর কর্মপথে আনি, কারণ মনের মধ্যে পাপ থাকে সেগুলোকে যদি দূরীভূত করি, এইটাই হচ্ছে তো আমার কাজ, আর অন্য কোনো কিছু নেই। এই পৃথিবীতে কোনো কিছু এটা থাকবে না। আমাদের মনের ভিতরে একটা কি আছে, একটা আশা আছে। দেখুন, প্রথমে একটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের যে কোনো একটা ডিজাইন করে, তখন সিভিল ইঞ্জিনিয়ার সহ এগুলোকে সুন্দর করে এটা ভিতরের ফাউন্ডেশনগুলো ঠিক করে, আর উত্তম মিস্ত্রিরা আবার সুন্দর করে সেই ড্রয়িংটাকে ফুটিয়ে তোলার জন্য ওনারা কাজ করেন। আর এগুলোর রঙগুলোকে তুলে করার জন্য আবার ওখানে রং মিস্ত্রির প্রয়োজন হয়। দেখুন, একজন মানুষ কিন্তু ড্রয়িং করেছে, ওই কিন্তু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যদি এটা যদি যথাযথ এটা ঠিক না হয়, এই জিনিসটা কখনো ভালো হবে না। বুদ্ধ আমাদেরকে নীতি শিক্ষাও আমাদেরকে এইভাবে দিয়েছেন। বুদ্ধ ওখানে কোন নীতিতে চলবেন এগুলো আমাদেরকে দিয়েছেন। আমাদের মনের মধ্যে যদি ভালো কোনো কিছু থাকে, আমরা এই ভালো কিছু দিয়ে আমরা মানুষের কাছে উপকার করতে চাই, হয় নাকি না? আর যদি আমাদের মনের মধ্যেও সেই ধরনের কোনো আশা না থাকলে, কোনো ইচ্ছা না থাকলে, আমরা কোনোদিন করতে পারবো না। বান্তে সেই জন্য বলেছেন, আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। আমাদের সব কিছু আশা থাকতে হবে, আর আমাদের কোনো আশা নেই, সে বেঁচে থেকে সে মৃত সদৃশ। তাহলে কি আমাদের কি মানে একেবারে সব আশা পরিত্যাগ করে নির্বাণ তো অনেক বড় আশা। আপনি দেখুন তো, সেই আশা পূরণ করে, এই শীলগুলো প্রতিপালন করে, সদ্গুণগুলো আচরণ করে, ত্যাগ অনুশীলন করে আপনি নির্বাণের আশা করতে পারেন, এটা তো অনেক বড় আশা। কথা ঠিক নাকি বেটি? আমাদের মনের মধ্যে যদি আশা না থাকে, আমরা কোনো কিছু করতে পারবো না। বান্তিও ঠিক তদ্রুপ এইভাবে মানতে চেয়েছেন হাজার হাজার মানুষদেরকে মুক্তির কর্মপথে আনার জন্য। বুদ্ধের এই ত্যাগের বাণী, শিক্ষার বাণী, শীল সমাধি প্রজ্ঞার কথা বান্তে কোনো কিছু এখানে গোপন রাখে না। সবার হাতে, সবার কাছে, সবার পরিবারে এটা পৌঁছানোর জন্য বান্তে চিন্তা করেছে।
সবার অধিকার আছে। আপনারা আমাদেরকে চতুর্বৈতে দান করেন, সেবা করেন, আপনারাও তো সেই নির্বাণ, আপনাদের লক্ষ্য নির্বাণ মুক্তি, আমাদেরও নির্বাণ মুক্তি। বুদ্ধ যা কিছু ধর্ম উপদেশ সেটা সবার জন্য, এটা আমাদেরও জন্য, আপনাদেরও জন্য, এটা কোনো ভিন্নতা নয়। শুধু আমাদের ধর্মগুরুর জন্য নির্বাণ, আপনাদের জন্য নির্বাণ নয়, এটা তো নয়। ত্রিপিটকটা আমাদেরকে দিয়েছেন, আপনাদের জন্য নয়, এইটাও তো ত্রিপিটকে লেখা নেই, হয় নাকি? যারা মুক্তি চায়, যারা নির্বাণ চায়, জন্ম জরা ব্যাধি দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে চায়, তাহাদেরকে এই কর্মপথটা অনুশীলন করতে হবে। বুদ্ধ সেই ধর্মটা এখানে ধারণ করেছেন, তা আমাদের প্রত্যেকেরই এই কর্মপথে ধারণ করতে হবে। বানতে চায় সবাই যদি এই কর্মপথে চলে, একদিন না একদিন সবাই এই যতটুকু সম্ভব জন্ম জন্মান্তরের পুণ্য প্রভাব থাকতে হবে, হেতু থাকতে হবে, ইহজন্মের প্রচেষ্টা থাকতে হবে। এখন কেউ কেউ মনে করে না, আমাদের তো আর কোনো সময় নেই, আমরা জন্ম নিয়েছি যেখানে সেখানে ধর্ম আচরণ করতে পারি না, অনুশীলন করতে পারি না, হ্যাঁ, আমাদের যা এইভাবে জীবন চলে গেলে হয়ে যাবে, বলে কোনো লাভ নেই। টেনে ধরে কেউ কেউ ওখানে স্বর্গে নিয়ে যাওয়াটাও ঠিক না। হ্যাঁ, আপনি দেখেন না, একটা খুব সুন্দর একটা সাজানো ঘর বানাইছে, গরু ছাগল ঢুকে বলে গোয়ালখানা বানাই বলবে, হয় নাকি না? তাহলে ওটা গোয়াল আর গোয়ালখানা হয়ে যাবে। হ্যাঁ, ওখানে আর পরিষ্কার থাকবে না, সুন্দর ওগুলো থাকবে লাতি টাতি মেরে, সে বৃষ্টি পেলে কত মধুর একটা আনন্দে কিলবিল করে। যে বৃষ্টি থেকে তুলবেন তখন আত্মনাদ করবে। অজ্ঞানী মানুষ অজ্ঞানের মধ্যে থেকে সু আনন্দে ফুর্তিতে ওখানে থাকে, আর জ্ঞানী মানুষ এগুলো সব পরিত্যাগ করে তারা অনাসক্তময় জীবন যাপনের জন্য চিন্তা করেন, হয় নাকি? অজ্ঞানী মানুষকে জ্ঞান দেওয়ার জন্য চিন্তা করবেন, নিজের আত্মমর্যাদাকে রক্ষা করবেন, শীল সমাধি প্রজ্ঞার চিন্তা করবেন। আমি যদি সব মানুষের ওখানে পূজা লাভ করতে চাই, আমি সব মানুষের ভালো কিছু লাভ করতে চাই, আমি ভালো হব না। হ্যাঁ, কাউকে দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে আমার নীতি এবং সত্যের কর্মপথে আমাকে চলতে হবে। আমি যদি সবার প্রশংসা যদি পেতে চাই, আমি তো খারাপগুলো বলবো না, অন্যগুলো বলবো না। হ্যাঁ, তাহলে ভালো পথে আসার জন্য বলবো না, আমি প্রশংসা পাওয়ার জন্য। ভাঙতে বলে যে কোন মানুষটা সবচেয়ে বেশি খারাপ, যে আরেকজনকে ভালো কর্মপথের দিকে আনে না, আরেকজনের ভুল ওগুলো বলতে মানে দর্শন করলে তাকে সৎপথে আনার জন্য চেষ্টা করে না। হ্যাঁ, যে সুবিধাবাদী সে মানুষটা সবচেয়ে বেশি খারাপ। হ্যাঁ, এইগুলো হচ্ছে দেখতে কিন্তু ভদ্র, কিন্তু সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করে তারা। হ্যাঁ, এগুলোই মানুষদেরকে আরো বেশি খারাপের পথে নিয়ে যায়। তাই আমরা তো চাই, বুদ্ধ আমাদেরকে বলেছেন, হ্যাঁ, এই নীতির কর্মপথে চলেছে, যত বেশি নির্বাণের দিকে যাবে সে শান্ত হয়ে যাবে, সে ধীর স্থির, হ্যাঁ, শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণ, সে নীতির পথে কর্মপথে চলবে। তাহলে সে যত বেশি এদিকে আসবে সে শান্ত হয়ে যাবে, তার প্রতি কোনো ধরনের কি থাকবে না, সংশয় থাকবে না। হ্যাঁ, চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। বামতেও চাচ্ছে সবাই এগুলো শিক্ষা নিতে হবে। হ্যাঁ, ওখানে শিক্ষা দিতে হলে নিজের যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতা না থাকলেও দিতে পারেন না। একজন মাস্টার উপরের দিকে না হলে তাহলে সে ছোট ছাত্রদেরকে শিক্ষা দিতে পারে না, তাহলে উপরের দিকে করলে ওরা শিক্ষা দিতে যায়। আর যদি যারা বোঝেন না, তারা হয়তো জ্ঞান লাভের জন্য চেষ্টা করতে হবে। তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই শীলবান, ধার্মিক, সৎ, নীতিবান হতে হবে। একে অপরের প্রতি আন্তরিকতা থাকতে হবে, তীরত্নের প্রতি শরণাপন্ন হতে হবে, বিপদ আপদে একে অপরকে রক্ষা করতে হবে। প্রত্যেকের মনোবল, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, ধর্মের প্রতি আনুগত্যতা, এটা আমাদের প্রত্যেকেরই এটা রাখতে হবে।
বাঁধতে চাই। সবাই আমরা নির্বাণ এবং মুক্তির কর্মপথে, এখানে কোনো ভাগ নেই, এখানে দ্বিধা নেই। হ্যাঁ, আমরা চাই, সবাই চাই মুক্তির পথে আসতে, শান্তি লাভ করতে, সুখ লাভ করতে। হ্যাঁ, সবাই এই দুর্লভ মানব জীবন লাভ করে যদি আমরা কিছু হলেও যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে অগ্রসর হই, আমাদের এই দুর্লভ মানব জীবন কিছুটা সার্থকে রূপান্তরিত হবে। আর যদি আমরা কোনো কিছু অর্জন করতে না পারি, পার্থিব এগুলো নিয়ে যদি সারা জীবন যদি এগুলো চিন্তা করি, এগুলো আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তেমন নেওয়ার সময় আমরা এগুলো কোনো কিছু নিতে পারবো না। আমরা যেগুলো এই যে পরমার্থিকগুলো অর্জন করতে পারবো, এগুলো আমরা যাতে নিয়ে যেতে পারি। আর যেগুলো পার্থিব থাকে, এগুলো যাতে মানুষের কল্যাণে, ভালো কর্মপথে এগুলো যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে ব্যবহৃত হয়, সেগুলো আমাদেরকে সমাধান করে যেতে হবে। তাহলে আমরাও উপকৃত হব, পরবর্তী যারা প্রজন্ম থাকবে তারাও কিন্তু এটা উপকার লাভ করতে পারবে। তো যাই হোক, আপনাদের প্রত্যেকের প্রতি পুনরায় আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।